আইপিএল দেখে শুধু মজা নেবেন নাকি সাথে টাকাও ইনকাম করবেন? কিভাবে আইপিএল এ আপনার পছন্দের দলকে সাপোর্ট করে বেশি বেশি ইনকাম করবেন তা নিয়ে মূলত আজকের ভিডিও। তাই আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না। প্রথমে আপনি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপে প্রবেশ করে প্রথমে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। সবথেকে দ্রুত অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে বাকি যে অপশনগুলো যেভাবে আছে ওইভাবে রাখবেন। শুধুমাত্র প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড লিখবেন। আমরা যেভাবে দেখতে পাচ্ছেন প্রোমো কোডের ঘরে সেম এইভাবে আমাদের প্রোমো কোডটি লিখে দিবেন। এই ঘরে কোনো প্রকার ভুল করবেন না, কারণ এই কোডটি ব্যবহার করে যদি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার অ্যাকাউন্টে আনলিমিটেড বোনাস পাবেন। তাই অবশ্যই এই ঘরে দেখে শুনে আমাদের প্রোমো কোড লিখবেন। এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন। তাহলে দেখতে পাবেন আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে লগইন করতে যাবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেই অ্যাকাউন্টে লগইন করতে হবে। তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবেন। তার জন্য ডান পাশের নিচে মেনু বাটনে ক্লিক করবেন। এরপর উপরের দিকে পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন। প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে। এর জন্য আপনি জাস্ট ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আবারও রোবট ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন। এরপর নিচে সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি এখানে বসাবেন এবং নিচে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে। এরপর যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এন্টার ডিটেইলস নামে একটি বাটন থাকবে। এই বাটনে ক্লিক করবেন। এখানের ঘরগুলো আপনি আপনার মতো করে সঠিকভাবে পূরণ করবেন। সার নেমের নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমের নামের প্রথম অংশ লিখবেন। ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়ন থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন। সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে এসে ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আইডি কার্ডের নাম্বার টাইপ করবেন। ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবেন। ইস্যুড বাই এই ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন। এজন্য উপরের দিকে ডিপোজিট নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করবেন। তাহলে বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তবে বিকাশ দিয়ে কিভাবে আপনি দ্রুত এবং বোনাস সহ ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। তাই এখান থেকে আমি বিকাশ আইকনে ক্লিক করে দিলাম। তাহলে আপনি প্রথমেই এখানে একটি বিকাশ ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন। যেহেতু এটি এজেন্ট নাম্বার তাই আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। এরপর নিচে অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই টাকার পরিমাণ লিখবেন। তার নিচের ঘরে আপনার যে বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা লিখবেন। আপনি যখন তাদের নাম্বারে টাকা পাঠাবেন তখন আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে রাখবেন এবং এখানে ট্রানজ্যাকশন আইডির ঘরে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে নেবেন। সবকিছু ঠিক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।